অসাধারণ দিয়া, অসাধারণ। অসাধারণ বক্তৃতা দেওয়ার ক্ষমতা রাখেন আপনি। সকলকে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার দক্ষতা আপনার আছে। আপনি বোধহয় ভুল পেশায় চলে এসেছেন। কথার জালে হয়কে নয়, নয়কে হয় করে দিতে পারে। যতদূর জানি ডাক্তারি পেশায় সেটা সম্ভব না। হয়ে গেছে বক্তৃতা দেওয়া, হয়ে গেলে বেরিয়ে যাও এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আসেনি। তাই তো কি বলতে তুমি এসেছো এখানে? তোমার ঢুকতেই বা দিল কে এখানে? আমারও এটাই প্রশ্ন, আপনাকে এখানে কে ঢুকতে দিল? রিয়েলি তুমি জানো না আমাকে কে ঢুকতে দিয়েছে এখানে? তাহলে জেনে নাও। অনুভব, ডক্টর অনুভব মৈত্র, তার সই করা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আমার কাছে। আর যে ডক্টর মৈত্র আপনাকে এই হসপিটালের জন্য অ্যাপয়েন্ট করেছিলেন, আমি তার স্ত্রী। আমাকে এই রুমে আসতে কে বাধা দেবে? আনন্দী, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি তাড়াতাড়ি বলো, নয়তো যাও এখান থেকে, আমার পেশেন্ট দেখার আছে। আমার প্রশ্নের উত্তর না পেয়ে আমি তো কোথাও যাব না ডক্টর দিয়া। আপনাকে উত্তর দিতে হবে এই অসভ্যতামিটা আপনি কেন করবেন। ও আই সি, এই তো আসল বিষয়টা কি সুন্দর বেরিয়ে এলো। ইউ হ্যাভ টু আনসার ডক্টর দিয়া। আই এম নট আনসারেবল টু এনিওয়ান। তোমাকে তো আমি কোনো জবাব দেবই না, কারণ আমি মনে করি তুমি এই হসপিটালের কেউ নও। তুমি একজন ডক্টর নয়, তুমি একজন হসপিটাল বোর্ডের কেউ নয়, তুমি মেডিকেল বোর্ডের কেউ নয়, তুমি নো ওয়ান। আমি ডক্টর মৈত্র স্ত্রী, যার বড় ক্ষতি করছেন আপনি। সো ইউ আর আনসারেবল টু মি। আনন্দে আমার অনুভবের জন্য খুব মায়া হয়, ইয়েস, আমার করুণাও হয়। কেন জানো? তোমার মতন এমন একটা অর্ধশিক্ষিত, এমন একটা অতি নাটকীয় মেয়ের সঙ্গে এক ছাদের তলায় অনুভবকে সংসার করতে হয়। জানেন ডক্টর দিয়া, আমারও না খুব রাগ হয়, আর রাগটা হয় নিজের ওপর। মানে সবটা জেনে, এটা জেনে যে আপনার মতন একজন অমানুষ, একজন ইনসেনসিটিভ মানুষ, স্বার্থপর মানুষকে আমি অনুভবের ধারে কাছে কি করে আসতে দিলাম। ও যখন আপনার চেহারাটা বুঝে আপনাকে বলেছিল এই হসপিটাল থেকে বের করে দেবে, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বারণ করেছিলাম যে আহা, মেয়েটা অনেক দূর থেকে এসছে, ওকে প্লিজ হসপিটাল থেকে বের করে দিও। কি বোকামি করেছিলাম বলুন তো। আনন্দে, এনাফ। তুমি এখান থেকে বেরোবে নাকি আমি দরওয়ান ডাকবো? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটিকে দেখে লাভ হবে না, তারা কেউ আমাকে এই ঘর থেকে বের করে দিতে পারবে না। যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ যাব না। আমাকে তো জানতে হবে আপনি আমার স্বামীর এত বড় ক্ষতি কেন করছেন, আপনার মতলবটা কি সেটা তো আমাকে জানতে হবে, উদ্দেশ্যটা কি সেটাও জানতে হবে। আমার কি উদ্দেশ্য সেটা বোঝার মতন বিদ্যে বুদ্ধি কোনোটাই তোমার মধ্যে নেই। লিসেন, এইসব নাটকে পোনা তুমি এখানে করো না। আমি যেটা করেছি, আমি যা যা বলেছি সব চিকিৎসকদের নৈতিকতার দিক ভেবে করেছি। সেটা কি বস্তু সেটা তোমার মতন একজন অর্ধশিক্ষিত মানুষের পক্ষে বোঝা সত্যিই সম্ভব নয়। একটা কথা ভেবে আমার খুব অবাক লাগছে, তুমি ঠিক কোন অভিযোগটা আমার বিরুদ্ধে খাড়া করতে চাইছো? আচ্ছা, তুমি এখানে এসেছো আমি অনুভবকে কেন অপমান করেছি তার কৈফিয়ত নেওয়ার জন্য। লিসেন, আমি যা যা করেছি, আমি যা যা বলেছি, প্রত্যেকটা কথা আমি সত্যি কথা বলেছি। আরো একটা কথা, একটা বিষয় একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো আনন্দে, আমি একাই শুধু সেখানে উপস্থিত ছিলাম না, আমাদের হসপিটালে প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন, সমস্ত ডক্টর। কই কেউ তো আমার কথার কোনো প্রতিবাদ করেনি, আমার এগেইনস্টে কোনো কথা বলেনি। কেন বলেনি, কেন প্রতিবাদ করেনি, সেটা একবারও ভেবে দেখেছো? তোমার থেকে সেটা আশা করে বৃথা, কারণ তোমার সেই বোধ বুদ্ধি কোনোটাই নেই।
হাতে ছুরি নিয়ে একজন ডক্টরের কাছে একজন মানুষের প্রাণ বাঁচানো কতটা মারাত্মক দায়িত্বের কাজ, সেটা তোমার পক্ষে বোঝা সত্যিই সম্ভব নয়। ঠিক, একদম ঠিক বলেছেন, সেটা বোঝা আমার পক্ষে সত্যি সম্ভব নয়, কিন্তু এটা খুব ভালো করে বুঝি যে আপনার মতন একজন মানুষ যে একজন পুরুষকে পাওয়ার জন্য কিভাবে সেদিন নিজের হাতে ওই ছুরিটা রেখে। এসব কথা তুমি তুলবে না আনন্দী। কেন তুলবো না? 100 বার তুলব। একটা কথা দিয়া মাথায় রাখবেন, আমি ডক্টর নই, আমি অর্ধ শিক্ষিত হতে পারি, আমি মাথা মোটা হতে পারি, কিন্তু সবার আগে আমি অনুভবের স্ত্রী। কেউ যদি অনুভবের কোনো ক্ষতি করে আমি তো তাকে ছেড়ে দেব না। আপনি এতদিন ধরে অনুভবের যা যা ক্ষতি করেছেন তার দাম আপনাকে চোকাতে হবে, আর সেটা যাতে হয় আমি সেটা দেখব। সিনেমার ডায়লগের মতো শোনাচ্ছে। সিরিয়াসলি আমার মনে হয় যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমার বুঝতে অসুবিধা হয়েছে। তার সহজ সমাধান তো ছিল, তুমি অনুভবকে জিজ্ঞেস করতে পারতো। অনুভব তোমাকে বুঝিয়ে দিত আমি যে কথাগুলো বলেছি সেগুলো কতটা সত্যি। বলবো তো, কিন্তু অন্য কথা। আমি অনুভবকে জিজ্ঞেস করবো, ও তো বুদ্ধিমান, তাহলে মানুষ চিনতে কি করে এত ভুল করে? আচ্ছা দিয়া, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান আপনার নিজেকে দেখে ঘেন্না হয় না? আপনি আমাদের জীবনে যা যা করেছেন তারপরেও নিজেকে আয়নার সামনে দেখতে ভালো লাগে? আপনি তো একটা গুণ ধরা নোংরা মনের মানুষ। অনুভবের জীবনে যা যা বিষ ঢেলেছেন এসব মনে করে আপনার নিজের প্রতি ঘেন্না হয় না? কালকেও আপনি ঠিক এই কাণ্ডটাই করলেন। আসল কথা হলো আপনি কোনোদিন অনুভবকে ভালোবাসেন দিয়া। ভালোবাসার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয়, আর আপনার মন হচ্ছে আস্তা করে নোংরা। আপনি সবসময় অনুভবকে অধিকার করতে চেয়েছেন, আর যখন সেটা পারলেন না করতে আপনি ফোঁস করে উঠলেন। আপনি এই ফোঁস করাটা এর আগে অনেকবার করেছেন, কিন্তু তখন অনুভব একা ছিল। অনুভব কিন্তু আর একা নয়। আমি সব সময় অনুভবের পাশে আছি, তাই ওকে আর হারতে দেব না। আমি আপনাকে আগে থেকে বলে রাখছি, আপনার মাথায় যত রকমের বুদ্ধি আছে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু অনুভবকে আর হারাতে পারবেন না। ডক্টর দিয়া, অনুভব এই হসপিটালে আবার ফিরে আসবে। হসপিটালে ফিরে আসাটা আপনার জন্য খুব ভয়, তাই আপনাকে আবার বলে রাখছি, আপনি না দিন গোনা শুরু করুন, ভয় পাওয়ার দিন গোনা। হয়েছে? আশা করি সব বলা তোমার কমপ্লিট হয়েছে। সঙ্গে থাকতে থাকতে না একেবারে তুমি হ্যাঁ, আমি এই থাপ্পড়টা আপনাকে অনেকদিন আগে মারা উচিত ছিল, যেদিন প্রথমবার আপনি আপনার মাকে নিয়ে আমার বাড়িতে এসেছিলেন। সেদিন যদি মারতাম তাহলে আজ আমার এত বড় ক্ষতিটা হতো। শেষ করে দেবো আমি তোমাকে আনন্দে। আমাকে থাপ্পড় মারলে, হ্যাঁ, তোমার সবাস আমি শেষ করে দেবো, উপড়ে ফেলবো, তোমায় নিঃস্ব করে দেবো। আমি শেষ করে দেবো। আমি যতদূর জানি কালকে ঘটনার পর আমিনুলের পরিবারের তরফ থেকে ডক্টর মৈত্রের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু কাল ওখানে আরো অনেকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ যদি অনুভবের নামে মেডিকেল ফোরামে কমপ্লেন করে দেয় তাহলে তো লাইসেন্স নিয়ে টানাটানি পড়ে যাবে। প্লাস এই ব্যাপারটা নিয়ে কিন্তু মিডিয়াতেও খুব চর্চা চলছে। ইন দ্যাট কেস আমি অনুভবের হয়েই লড়বো।
কারণ ওকে আমি দীর্ঘদিন পড়িয়েছি, আর অনুভবের সাথে আমার অ্যাসোসিয়েশন অনেক বছরের। আমি ওকে চিনি, আমি জানি যে এই কেসটায় ওর কোনো দোষ নেই। যেটা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে হসপিটালের বোর্ড অফ ডিরেক্টরদের মিলিত সিদ্ধান্ত। তাছাড়া অনুভব তো নিজে কেসটায় ফেল করেনি, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ। তাহলে কিসের ভিত্তিতে ওনার কমপ্লেন আমরা অ্যাকসেপ্ট করব? ওটির ভিডিও রেকর্ডিং তো আমাদের কাছে রয়েছে। ওটিতে ডক্টর মৈত্র যে নার্ভাস হয়ে পড়েননি কিংবা কোনো রকম ভুল করেননি, ওনারা তো সেটা দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া আমাদের ব্যাকআপ নিয়ে তো রেডি ছিল, আমি নিজে উপস্থিত ছিলাম। এক্সট্রিমলি সরি আমি এভাবে এসে পড়লাম। আমাকে রিসেপশন থেকে বললো যে আপনারা এখানেই আছেন, আমার কিছু বলার আছে, তাই এভাবে এসে পড়েছি। প্লিজ সিট ডাউন। আপনি আনন্দিত? হ্যাঁ স্যার। আগে বলুন অনুভব কেমন আছে? আপনার কি মনে হয় কেমন থাকতে পারে? ওনার পক্ষে কতটা ভালো থাকা সম্ভব? ডক্টর সরকার, আমরা অনেক চেষ্টা করেছিলাম অনুভবকে সুস্থ করার, ও অনেকটা সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অনুভব কিন্তু আবার আগের জায়গায় ফিরে গেছে। অ্যাকচুয়ালি আনন্দীপ, আমরা সেটা নিয়ে এখানে আলোচনা করছিলাম। একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, ইনি হচ্ছেন ডক্টর চক্রবর্তী। ডক্টর মৈত্রকে উনি একসময় পড়িয়েছিলেন, কার্ডিয়াক স্পেশালিস্ট আর আমাদের বোর্ডের মেম্বার। ইনি ডক্টর মজুমদার। ইনি হচ্ছেন ডক্টর চ্যাটার্জি, আমাদের আরও দুজন বোর্ড অফ ডিরেক্টরস। আমরা কালকের ঘটনাটা নিয়ে মিটিং করছিলাম। ডক্টর সরকার, অনুভবের অ্যাক্সিডেন্টের পর এই পুরো ফেজটা আপনি অনুভবকে খুব কাছ থেকে দেখেছেন। নিশ্চয়ই বুঝেছেন যে যে কোনো ইনসিডেন্ট, নেগেটিভ ইনসিডেন্ট ওর লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলে, ও কতটা দুর্বল হয়ে পড়ে। ওর পেশেন্টদের কাছেও একজন ভরসার জায়গা, পেশেন্টকে সবসময় ভরসা দেয়, সাহস যোগায়, তাদেরকে মোটিভেট করে, কিন্তু নিজের বেলায় সেটা করছে না, ক্রমশ ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। নিজের অবস্থাও বুঝতে পারছে না, অসহায় হয়ে পড়েছে। আমরা অনেক অনেক চেষ্টা করে ওকে একটু সুস্থ করতে পেরেছিলাম, কিন্তু আবার আবার সবকিছু শেষ হয়ে যাচ্ছে ডক্টর সরকার। আবার ও অন্ধকারের দিকে নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছে। কালকের ঘটনা, কালকের অপমান ওকে এতটা নাড়িয়ে দিয়েছে যে একটা সাকসেসফুল অপারেশন করার পরেও অনুভব কিন্তু নিজেকে অপরাধী মনে করছে। অনুভব, তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমার জন্য নয়, নিজের জন্য নয়, আমিনুলদের জন্য। তোমার পেশেন্টরা তো তোমাকে খুঁজছে, তোমাকে চাইছে, তাদের তোমাকে প্রয়োজন। হয়তো কোনো পরিবার আশা করে বসে আছে যে তাদের একমাত্র রোজগারের সন্তানকে তুমি তাদের কাছে ফিরিয়ে দেবে। তোমার অনেক অনেক দায়িত্ব। এইভাবে নিরাশার অন্ধকারে ডুবে যাবার বিলাসিতা তোমার জন্য নয়। এইভাবে বারে বারে আমার সব খারাপটুকুর জন্য আনন্দীকে আর দোষারোপ করবে না। ও তো নিজের সবটুকু দিয়ে আমাকে ভালো করার চেষ্টা করছে। এবার আমার দিক থেকে ওকে সাহায্য করতে হবে। সুস্থ হয়ে ওর আমার প্রতি এই বিশ্বাস, এই ভরসার দাম দিতে হবে। একা পারবে না, আমি তোমাকে হেল্প করছি। বাবা